হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গার্ডেনিং ফর বিগিনার। আমরা অনেকেই নার্সারি থেকে ভালো সুন্দর গাছ কিনে নিয়ে আসি, কিন্তু সেটা লাগানোর পর গাছটা হয় ভালো ফুল দেয় না বা তা গাছের ভালো গ্রোথ হয় না। এটার অনেকগুলোই কারণ থাকতে পারে। আজ আমি সেই কারণগুলোর মধ্যে একটা কারণ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুবই দরকারি একটা বিষয়, মাটি তৈরি। যে টবে আমরা লাগাবো সেই টবের মাটিটা কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি যারা নতুন তাদের জন্য এই মাটি তৈরির পদ্ধতিটা খুবই কার্যকরী হবে। প্রথমে শুকনো মাটিকে ভালো করে ভেঙে একটু যতটা সম্ভব ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। আমি এই মাটিটা প্রথমে মাঠ থেকে আনার পরে ভালো করে শুকিয়ে নিয়েছি, কারণ ভিজে মাটি কখনো ভালো করে গুঁড়ো করা যাবে না। তারপর কি করেছি না, যত ঘাস, শুকনো পাতা সেগুলোকে একটু বেছে 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 ফেলে দিয়েছি, ঘাসের যে শেকড় টেকড়গুলো, যাতে মাটিটা আরও ভালো তৈরি হয়। যেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর বড় বড় গুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বালি, বেশ কিছুটা বালি। প্রত্যেকটা টবের মাটি তৈরি করতে গেলে শুধু মাটি না দিয়ে তার সঙ্গে যদি আমরা কিছু বালি দিতে পারি, তাহলে মাটিটা কিন্তু খুব ঝুড়ো ঝুড়ো থাকে এবং সেটা শক্ত হয়ে যায় না, বা পরে রুট বাউন্ড হয়ে বা জল বসে গিয়ে গাছ মরে যাওয়ার চান্সটা কম হয়ে যায়। এবার আমি এর মধ্যে কিছু সার মেশাবো। সার মানে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি শিংকুচি আর হাড় গুঁড়ো। আমার এটা দুটো একসঙ্গেই মেশানো আছে। তো হাড় গুঁড়ো আর শিংকুচি আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করব কিছুটা পাতা পচা সার, 1 মুঠোর মতো। মাটি অনুযায়ী দিতে হবে। আমার যেহেতু এটা 4-5টা টবে আমি ভরতে পারবো, তাই আমি মুঠো ভরে ভরে দিচ্ছি। এটা দিয়ে দিলাম কিছুটা পাতা পচা, আমার কাছে ছিল তাই এটা দিয়ে দিচ্ছি, না দিলেও চলবে, এটা অপশনাল। কিন্তু শিংকুচি হাড় গুঁড়ো এটা দিতেই হবে। আর এবারে আমি এর মধ্যে দেবো নিম খোল, এটা দিতেই হবে। নিম খোল সব সারের দোকানেই পাওয়া যায়। একটু নিম খোল দিয়ে দেবো। তারপরে কি করব না, যদি আপনাদের কাছে শুকনো গোবর থাকে সেটা খুবই ভালো। নিমখোল দেওয়ার পরে মাটিতে অবশ্যই কিছুটা যদি শুকনো গোবর অ্যাড করতে পারেন, তাহলে গাছের যে এক্সট্রা পুষ্টি সেটা পাবে এবং গাছ খুব তাড়াতাড়ি খুব হেলদি হয়ে যাবে। আর কিছু এক্সট্রা যত্নই করতে হবে না, শুধু মাঝে মাঝে জল দিলেই চলবে। আমার কাছে শুকনো গোবর এই মুহূর্তে নেই, সেই জন্য আমি এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করছি। শুকনো গোবর না থাকলেও ভার্মি কম্পোস্ট আপনারা ইউজ করতে পারেন। এই সমস্ত কিছু জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে আমার কাটারিটা দিয়ে, এটাই আমার হেল্পিং হ্যান্ড, আমি ভালো করে একদম নিচে থেকে তুলে তুলে বালি, তার সাথে সমস্ত কিছু নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, পাতা পচা আর কম্পোস্ট সারটা খুব ভালোভাবে মিশিয়ে মাটিটা তৈরি করছি। তারও মধ্যে যে সমস্ত এখনো যে একটু একটু ঘাসের শেকড় রয়ে গেছে, সেগুলো যখন হাতে আসবে সেগুলো আমি ভেঙে বেছে দেবো। এইভাবেই মিশিয়ে নিলে ভালো করে আমাদের মাটিটা তৈরি হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই রকম বাগান তৈরির সহজ পদ্ধতি জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আর কি কি আমি করতে পারি আপনাদের জন্য। নমস্কার।